নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বুকিং না করেও গ্রাহকের অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকলেও বাড়িতে পৌঁছচ্ছে না সিলিন্ডার। এ হলো ভুতুড়ে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মাদারহাট এলাকায়। এদিন এই অঞ্চলের গ্যাসের দোকানের সামনে শতাধিক গ্রাহকেরা ভিড় জমিয়েছেন শুধু এটা জানার জন্য কিভাবে তাদের অগোচরে তাদের নামে বুকিং হয়ে যাচ্ছে গ্যাস। আর বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে গ্যাসের ক্ষেত্রেও যে কোনো দুর্নীতি হবে না তা হলফ করে বলতে পারে না কেউই। এক্ষেত্রে সন্দেহের তালিকায় বারুইপুর মাদারহাট ব্রহ্মচারী গ্যাস সার্ভিসের ডিলার। সাধু বেশে অসাধুদের রুখতে এদিন সকালবেলা গ্যাস অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকজন গ্রাহক। কি বলছেন তারা শুনবো। আমার কথা হচ্ছে যে ডেলিভারি বয়ের এত বড় ক্ষমতা কখনো হয় যে এখান থেকে যদি তারা কম্পিউটার ক্লিয়ার না করে যে তারা গ্যাস কাউকে দিতে পারে? তার মানে তো সবকিছু তারা যদি গ্যাস সে জানে না তার কাছ থেকে, ইনি জানে না তার কাছ থেকে গ্যাস অটোমেটিক আউট হয়ে যায়, তাহলে কালকে আমার ব্যাংকে টাকা রেখে কি গ্যারান্টি আছে? আধার কার্ড তো সেখানেও দেওয়া আছে, আমার ব্যাংক তো জিরো হয়ে যাবে। সেম সিস্টেমে কাজ চালিয়ে আছে দীর্ঘদিন ধরে। ইনি 8টা 10টা 12টা গ্যাস পাওয়ার কথা উনি তোলেনি, অটোমেটিক মেসেজ আছে, প্রমাণ তার কাছে সবকিছু আছে। তাদেরকে যখন প্রশ্ন করছি, টেবিল টু টেবিল গেছি আমি, প্রশ্ন করলে বলছে মালিক জানে। আমি বলছি লাইভ হচ্ছে, আপনি দেখে নিন ভালো করে যে আপনার নামে লাইভ হচ্ছে। লাস্টে বাধ্য হয়ে আমি থানাতে ফোন করতে বাধ্য হয়েছি, এমার্জেন্সি তারা ঢুকবে। কোনো উত্তর নেই, শুধু বলছে মালিক জানে। যে নাম্বারটা রেখে দিয়েছে সেই নাম্বারে ফোন করে আমরা পাচ্ছি না। সকাল থেকে লাইনে আছে 150 লোক, 150 লোকের ভেতরে 50টা ঠিক 10:30 এসছে, 11টা বাজে 10 মিনিট বাকি। কোনো স্টিকার মারেনি, কিচ্ছু মারেনি, শুধু বললো 50টা লোক পাবে, আদার্স কোনো লোক পাবে না। তারপরে একটা সিস্টেম আছে 5 বছর 7 বছর 6 বছরে কোনো কথা বলেনি পাইপের বিষয়। আজকে হঠাৎ করে বলছে যে পাইপটা কি বাধ্যতামূলক। আমি তাকে জিজ্ঞাসা করেছি পাইপটা নেওয়া কি বাধ্যতামূলক, আমি তো পাল্টেছি। বলছে পাইপ নেওয়া কোনো বাধ্যতামূলক কিনা জানি না, আমাদের থেকে নিতে হবে, বাইরে থেকে নিলে হবে না। আপনি বলুন যে এই জনসাধারণগুলো কোথায় যাবে, কাদের সাপোর্ট নেবে আর কাদের সাথে বলুন? কোনো টেবিলে কোনো উত্তর নেই, যা অন্যায় করে বসে আছে একজন মানুষের। আমার সব থেকে বড় প্রশ্ন এখানে 4টে প্রশ্নের ভেতরে, যে সে জানলো না তার অ্যাকাউন্ট থেকে, তার বই থেকে অটোমেটিক গ্যাস সার্ভিস হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, তার ভর্তুকি ঢুকছে না, কিন্তু তার মেসেজ। আরো একজন গ্রাহক কি জানালেন চলুন শুনে নেওয়া যাক। কি করেছে? আমার আজকের মেন যে ঘটনা ঘটেছে যেটা হচ্ছে কি, আমি বিগত আগের মাসেও আমি এসেছিলাম এনাদেরকে সেম প্রবলেম নিয়ে। এনাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্ট, আমি একজন কনজিউমার, আমার কনজিউমার আইডি থেকে কিভাবে আমাকে পারমিশন না নিয়ে কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে গ্যাস চুরি হচ্ছে। আমার ফোনে প্রত্যেকটা SMS রয়েছে, প্রত্যেকটা SMS আমার ফোনে আছে যে কবে গ্যাস বুকিং হয়েছে, কবে গ্যাস ডেলিভারি হয়েছে। অ্যাটলিস্ট আজকে সকাল 10টা বেজে 42 মিনিটে, আমার ফোনে এলপিজি সাবসিডি ঢুকেছে। দাদা, আমার ফোনে ঢুকেছে এলপিজি সাবসিডি। আপনাকে দেখাই, আজকের আমি গ্যাস বুকিং করিনি, আমার ফোনে এলপিজি সাবসিডি ঢুকে গেছে। তাহলে আমার ফোনে এলপিজি সাবসিডি কিভাবে ঢোকে? একটা মানুষ, একটা কাস্টমার যখন গ্যাস বুকিং করবে তারপরেই না তার গ্যাস ডেলিভারি হওয়ার পরে তার ফোনে সাবসিডি ঢোকে। তাহলে সেই সাবসিডিটা আমার গ্যাস বুকিং করেনি, অথচ আমার ফোনে সাবসিডি ঢুকে যাচ্ছে। তার মানে কি, সেই গ্যাসগুলোকে তারা কি করছে? তারা এই গ্যাসগুলোকে নিয়ে বিক্রি করছে কোথায়? রেস্টুরেন্টগুলোকে, যে রেস্টুরেন্টে অ্যাকচুয়াল আমাদের কমার্শিয়াল গ্যাস যেখানে ইউজ হওয়ার কথা, সেই সব রেস্টুরেন্টগুলোতে দেখুন, ফলো করবেন গিয়ে ডোমেস্টিক গ্যাস ইউজ হচ্ছে। আধিকারিকদের মুখে কোনো সদুত্তর নেই, কোনো কথা নেই, বলছে মালিক জানে, কোনো জবাব দিতে পারছে না। লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে চলা গ্যাসের কালোবাজারি প্রকাশ্য এলো গ্রাহকদের এই অভিযোগের মধ্য দিয়ে। গোটা ঘটনায় বারুইপুর মাদারহাট ব্রহ্মচারী গ্যাস সার্ভিসের ডিলারের দিকেই অভিযোগের আঙুল তুলছেন গ্রাহকেরা। বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন দেখার, ঘটনার তদন্ত শুরু হলে বাংলার বুকে আরো বড় কোনো চক্র বা আরো বড় কোনো দুর্নীতির হদিশ পাওয়া যায় কিনা। মামুন রায়, 7 আওয়ার নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।